জেলকে যেতেই হবে। অভিষেক ব্যানার্জির শেষ ঠিকানা জেলেই লেখা আছে এবং জেলেই তার বাকি জীবন কাটবে। আর তার দেখুন, দেবরাজ হচ্ছে যে একটা বড় চিটিংবাজ। অদিতি মুন্সিকে সামনে রেখে কোটি কোটি টাকার ঘোটালা তার মধ্যমগ্রাম, বারাসাত, ওই চাপাডালি মোড় এবং ওই নর্থ 24 পরগনার এক একটা জায়গায় ও প্রমোটিং করত। এবং তাছাড়াও বিভিন্ন সরকারি বরাত সেগুলো নিয়ে বিভিন্নভাবে টাকা নয় ছয় করত। অনেক দিন ধরেই তার বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু যেহেতু তার ওয়াইফ সেখানকার বিধায়িকা ছিলেন, যার জন্য কোনো স্টেপ নেওয়া যাচ্ছিল না। কিন্তু নতুন সরকার আসার সাথে সাথে যখন দেখা গেল অদিতি মুন্সি তিনিও হেরে গেছেন, তখন এবার সরকার তার বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো এক এক করে প্রমাণ করছেন এবং সেই অভিযোগগুলো এক এক করে আমাদের সামনে আসছে এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে তার ভবিষ্যৎ কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেবরাজ একটা বড় চোর, চিটিংবাজ। দেবরাজ ধরা পড়েছে, আরো আগে ধরা পড়া উচিত ছিল। আমার দেবরাজ ধরা পড়েছে, এটা নতুন কিছু ব্যাপার নয়। আমি চাইবো আরো যত দুর্নীতিবাজ, চোর, চিটিংবাজ আছে সবকটাই ধরা পড়ুক এবং জেল খাটুক। এবং আজকে দেখা গেল দেবরাজকে আদালতে তোলার সময় তাকে ডিম নিক্ষেপ করা। ওইটা নতুন একটা পশ্চিমবঙ্গে থেরাপি এসছে, ডিম থেরাপি। ওই থেরাপিটা মানে শরীরের পক্ষে ভালো, তৃণমূলদের জন্য ওইটাই মানুষ বরাদ্দ করে রেখেছে, ডিম থেরাপি। যদিও কোর্ট ছুটতে বারণ করেছে, কিন্তু মানুষ তার কর্মফল ভোগ করছে, মানে কিছু করার নেই। যেভাবে তারা চুরি, চিটিংবাজি, ধাপ্পাবাজি, রাহাজানি করেছে, সেক্ষেত্রে এত মানে তাদের যাওয়ার আর কোনো রাস্তা নেই। জনগণ তো মানে সত্যিকারের, আমরা পশ্চিমবঙ্গে আমাদের জ্ঞান হওয়ার পর সিপিএম এর পতন দেখেছি। সিপিএম একসময় উত্থানও দেখেছি, পতনও দেখেছি। সিপিএম এর কোনো নেতাকে মানুষ চোর, চিটিংবাজ বলে গালাগালি দেয়নি। সুশান্ত ঘোষ ছিল একজন, তাকে জেল খাটতে হয়েছিল কঙ্কাল কাণ্ডে। এছাড়া আর সেরকম লক্ষণ শেঠ এদের নামে মাঝে মধ্যে অভিযোগ এসেছিল। কিন্তু এরকম ডিম ছোড়া, জুতো ছোড়া, কান ধরে উঠবোস করানো, ঠিক আছে, চোর চোর গালাগালি দেওয়া, এটা কোনো সিপিএম এর নেতাকে বা কংগ্রেসের নেতাকেও শুনতে হয়নি, যেটা এদেরকে শুনতে হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস বোধহয় স্বাধীন ভারতবর্ষে একমাত্র দল যারা এত দুর্নীতি করেছে এবং জনগণ যে কোনো জায়গায়, মানে কোনো দল হেরে যাওয়ার পর, ভারতবর্ষে স্বাধীনতার পর কোনো দলের নেতা, মন্ত্রী, বিধায়ক বা মানে কারোর ওপরে এই ধরনের মানে জনগণের এই রকম আক্রোশ দেখা যায়নি, সারা ভারতবর্ষে দেখা যায়নি, যেটা তৃণমূল কংগ্রেসের হয়ে দেখা গেছে। কিন্তু অন্যদিক থেকে মহুয়া মৈত্রের বাড়িতে গতকাল নিক্ষেপ করা হচ্ছে, তখন মহুয়া মৈত্র লাইভ করে বলছেন যে এগুলো সবাই বিজেপি এরকম এরা করছে, এরা কোনো জনরোষ নয়, এরা বিজেপির দলের কর্মীরা। মহুয়া মৈত্রের কথা এখন কে শুনবে? আগে যখন বিজেপি অনেক কথা বলতো তখন এরা তার কোনো কথার গুরুত্ব দেয়নি। রাজনীতিতে একবার চেয়ার চলে গেলে, উনি এখনো এমপি আছেন, ঠিক আছে, ওনার ভোট এটা হয়নি, কিন্তু ওনার জায়গার জনগণ আদৌ ওনাকে এবার আর ভোট দেবেন কিনা সেটা কেউ জানে না। কারণ ওনার দলের যিনি সেকেন্ড ইন কমান্ড, এমপিদের মধ্যে সব থেকে টপে যিনি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে তাকেও লোকে ডিম ছুঁড়েছে, এমনকি জুতো চটিও ছুঁড়েছে সোনারপুরে যেতে গিয়ে, এবং তাকে হেলমেট পরে আসতে হয়েছে। তার বাড়িটা ইল্লিগাল, কর্পোরেশন নোটিশ দিয়েছে। তার বাড়িতে যে পুরো একদম ফাঁড়ির মতো, থানার মতন ছিল, সেখান থেকে পুলিশ সমস্ত কিছু চলে গেছে। আর হচ্ছে এখন একদিন অন্তর তার বাড়িতে ইডি, সিবিআই যাচ্ছে। সুতরাং মহুয়া মৈত্রর দলের এখন যা পরিস্থিতি, বেশিরভাগ বিধায়ক তারা এখন আবার ভালো তৃণমূল, খারাপ তৃণমূলের বিভাজন হয়ে গেছে। টাকা কার ঘরে থাকবে, কার কাছে টাকা যাবে, সেই নিয়েও আজকে হাইকোর্টে মামলা উঠেছে। সুতরাং ও কে কি বললো ওইসব নিয়ে চলবে না। আর মহুয়া মৈত্রর কথার এখন তৃণমূল হেরে যাওয়ার পর আর কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। অন্যদিক থেকে অভিষেক ব্যানার্জি কি কোথাও থেকে সাঁড়াশি চাপে পড়েছেন? ওনার কি এবার জেল যাত্রাটা নিশ্চিত হতে চলেছে? আমি তো মনে হচ্ছে যে ওনার জেল যাত্রা নিশ্চিত। তবে ওনাকে এখনই জেলে না নিয়ে গিয়ে আরো ওনার আশেপাশে যারা রয়েছে, যারা এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত বা পরোক্ষভাবে জড়িত, আগে তাদেরকে ধরার একটা চেষ্টা করে যাচ্ছে এই সরকার বা বিভিন্ন এজেন্সিগুলো। তারপরে সব দিক থেকে যখন আর ওনার যাওয়ার আরো সব রাস্তা, দেখুন বিদেশে যাওয়া বন্ধ হয়ে গেল, ঠিক আছে, অন্যান্য কেসগুলোর ক্ষেত্রে হাজিরা বাধ্যতামূলক,
পুলিশকে সময় দিতে হবে, এমনকি পুলিশের দিনের পর দিন নোটিশ, কটা রক্ষা কবচ ওকে দেওয়া হবে, জেলকে যেতেই হবে। অভিষেক ব্যানার্জির শেষ ঠিকানা জেলেই লেখা আছে এবং জেলেই তার বাকি জীবন কাটবে। আর তার ডায়মন্ড হারবার মডেল এবং তার ওই ডিজে বাজানোর গল্প, আরেকটা কি কণ্ঠস্বরের নমুনা, সেটাও সে দেবে না বলে ডিনাই খেয়েছিল, কিন্তু এখন তাকে দিতে হবে, হাইকোর্টে অর্ডার দিয়ে দিয়েছে। সুতরাং তার এই কেসে, এই কণ্ঠস্বরের কেসে, এই ডিজে বাজানোর গল্পে, এই কেসে যদি এখন প্রমাণিত হয়, এটা প্রমাণিত না হওয়ার কোনো কারণই নেই, সবাই তো দেখেছে মিডিয়ার সামনে যে কে বলেছে, কিন্তু আইনের চোখে এভিডেন্স হিসাবে এটা তারই কণ্ঠস্বর প্রমাণ করার দরকার। যদি না কোনো কিছু এর মধ্যে ম্যানুপুলেশন তৃণমূল করতে পারে, তাহলে এটা প্রমাণই হয়ে যাবে যে এটা ও করেছে। সুতরাং এই কেসটাও তার ওপর লাগবে। আমার তো মনে হয় তার জেল যাত্রা মোটামুটি আর কয়েক মাসের মধ্যে নিশ্চিত। সেবাশ্রয়ে একটা স্কিম, এই স্কিমটা নিয়ে আমি আপনাকে বলি, এই মানে এটা যে এত বড় স্কিম, কত বড় ধোঁকা, কত বড় ধাপ্পাবাজি। ধরুন যারা রেকমেন্ড করছেন তারা ডাক্তার নন, যারা ওখানে আলট্রাসোনোগ্রাফি করছেন তারা ডাক্তার নন, বাচ্চাদের যারা ট্রিটমেন্ট করেছে তারা ডাক্তার নয়, কিন্তু তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে ডাক্তারি সার্টিফিকেট। এবং ওষুধেও পর্যন্ত এখানে গরমিল হয়েছে, দামি দামি ওষুধ সেগুলো বাইরে সাপ্লাই করে দেওয়া হয়েছে, বাইরের হসপিটালগুলোকে সেগুলো সার্ভিস দিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় বিল জেনারেট করে দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে সরাসরি হচ্ছে আপনার জাহাঙ্গীর এবং অভিষেক সরাসরি জড়িত। ববিদা অলরেডি এফআইআর করেছেন, আপনারা জানেন, অভিজিৎ দাস ববিদা, যে ববিদাকে অনেক অত্যাচার করেছিল অভিষেক এবং পুষ্পা মিলে, সেই ববিদা এখন একের পর এক এফআইআর করছেন। এবং আমি চাইবো, ববিদাকে আমার অনুরোধ যে ববিদা আপনি এই মামলাটা করুন, হ্যাঁ আমি আপনার সঙ্গে আছি, আইনি পরামর্শ হিসাবে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি এই মামলাটা করুন। পুলিশের তদন্ত কতদূর হলো সেটা হাইকোর্ট থেকে একটা জনস্বার্থ মামলা, জনগণের স্বার্থে আপনি করুন, আমি এই মামলাটা চাইছি আপনি করুন। আমি আইনি পরিষেবা আপনাকে এই মামলার সম্বন্ধে যা যা প্রয়োজন আমি অবশ্যই দেব। এবং আমি কিছু ডাক্তারবাবুর সাথেও কথা বলেছি, আপনারা জানেন বেশ কিছু ডাক্তারবাবু তারাও বিভিন্ন ইস্যুতে হাইকোর্টে মামলা করেছিলেন এক সময়, তারাও চাইছেন যে এই দুর্নীতি সামনে আসুক, যারা যারা এর মধ্যে রয়েছে। যদি কোনো ডাক্তার বা হেলথ ডিপার্টমেন্টের কোনো ব্যক্তি তারা যদি জড়িত থাকেন, সেই দুর্নীতির প্রমাণটা হোক। তারাও সর্বান্তকরণে আমাকে অনুরোধ করছেন এই মামলা করার জন্য।